হ্যালো ইউটিউব ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি অনেক দিন পর। দেখো, আজকে নিয়ে চলে এসেছিলো বাড়িতে নদীর টাটকা ছোট মাছ। এই মাছগুলোকে আমরা এখানে পিয়ালি মাছ বলে থাকি। তোমাদের ওখানে কি মাছ বলে তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে। তো আজকে তোমাদের সাথে এই পিয়ালি মাছের একটা সুন্দর রেসিপি শেয়ার করব। পুরো ভিডিওটির সাথে থেকো আর পুরোটা দেখো। আর যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে জানাতে ভুলো না। তো দেখো, পিয়ালি মাছগুলোকে সুন্দর করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ছোটো মাছের ভেতরে অনেক নোংরা থাকে, সেগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবং এর মধ্যে একটু লবণ হলুদ এবার মাখিয়ে নিচ্ছি। ছোটো মাছের কিন্তু অনেক পুষ্টিগুণ রয়েছে, তাই তোমরা ছোটো মাছ সকলেই জানো যে খুব বেশি তেল মশলা দিয়ে রান্না না করলেও চলে। তাই আমি এখানে রান্না করার জন্য এখন নিয়ে নিয়েছি বেগুন, নিয়ে নিয়েছি নতুন আলু যেগুলো ছোটো ছোটো সাইজের, আর টমেটো বেশ খানিকটা, পেঁয়াজ একটা, আর কাঁচা লঙ্কা। এগুলো দিয়ে আজকে রান্না হবে। তো দেখো, প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে অবশ্যই দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলটা একটু গরম হয়ে আসলে সেই ছোট ছোট মাছগুলোকে সবগুলোকে ভেজে তুলে নেব। সব মাছগুলোকে প্রথমে আমি দিয়ে দিয়েছি এবং একটু ভাজা ভাজা হয়ে আসা পর্যন্ত ছেড়ে দেবো, নইলে উল্টে পাল্টে দিলে মাছগুলো কিন্তু ভেঙে যেতে পারে। দেখো, সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। আবার সবগুলো মাছকে তুলে দিয়ে দিচ্ছি। এবার মাছগুলো ভাজা হয়ে গেছে। মাছগুলো ভাজা হয়ে গেলে এরপরে আমরা এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে আর লঙ্কা ফোড়ন। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি নতুন আলুগুলোকে। ছোট ছোট নতুন আলু কেটে নিয়েছি দুভাগ করে। এবার নতুন আলুগুলো একটু ভাজা হয়ে আসলে এর মধ্যে টমেটো আর পেঁয়াজটাকে দিয়ে দিলাম একসাথে। এবার টমেটো পেঁয়াজ একটু নরম হয়ে আসার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। এবার এটাকে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ টমেটোটা একদম নরম হয়ে আসলে এবার বেগুনগুলোকে আমরা এর মধ্যে দিয়ে দেব। তারপরে বেগুনটা দিয়েও একটু ভাজা ভাজা করে নিতে হবে। এভাবে 3 থেকে 4 মিনিট এটাকে ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু আদা, রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট। সব কিছুকে দিয়ে এবার মশলাটাকে ভালো করে ভেজে নিলে এর মধ্যে এবার দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো, যেমন দিই ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আমি কিন্তু রান্নাটা পুরোটাই কাঁচা লঙ্কাতে করলাম, খেতেও খুব ভালো হয়। আর শুকনো লঙ্কা বেশি খাওয়ার ভালো না শরীরের পক্ষে, তাই কাঁচা লঙ্কা দিয়ে আমি রান্নাটা করলাম। আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ। কালারের জন্য তোমরা একটু লাল লঙ্কারগুলো দিতে পারো, সেটা আমিও দিয়েছিলাম। তারপর একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। সুন্দর করে কষানো হয়ে গেলে মশলাগুলো সব কিছু ভাজা ভাজা হয়ে আসলে এরপরে আমরা এর মধ্যে দিয়ে দিলাম গরম জল। আর একটু ঝোলটা পাতলা করেই করব, এর গরম গরম ভাতের সাথে ভালো লাগে। তারপর নুনটা একটু চেখে নিয়ে তোমরা নিজেদের পরিমাণ স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবে। তারপর নুনটা দিয়ে দিলাম। এবার আলুটা সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দিলাম। এবার দেখো, বেগুন এবং আলুটা দুটোই সেদ্ধ হয়ে গেছে সুন্দর করে, আর বেগুনগুলো গোটা গোটা হয়ে আছে। নামাবার আগে দিয়ে দিলাম ফ্রেশ ধনেপাতা। ধনেপাতা দিয়ে একটু ফুটিয়ে নিয়ে মাছগুলো দিয়ে নামিয়ে নিতে হবে। তারপরে ভাতের সাথে পরিবেশন করো, গরম গরম ভাতের সাথে খুব ভালো লাগে। তোমরা রেসিপিটি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো আর আমাকে কমেন্টে জানাতে ভুলো না। আর যারা নতুন বন্ধু আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সকলকে।